দেশের শেষ গ্রাম। আচমকা শুনে গায়ে কাঁটা দিয়ে উঠতে পারে। একটু সামলে উঠে বোঝা যায় শেষ গ্রাম মানে সীমান্তবর্তী গ্রাম। এরকম গ্রাম হয়তো দেশের অনেক সীমান্তবর্তী এলাকাতেই আছে, কিন্তু উত্তরাখণ্ডের এই গ্রামটিকে সরকারিভাবে শেষ গ্রাম বলা হয়। গ্রামে যাওয়ার পথে সাইনবোর্ডে লেখা ভারতের শেষ গ্রাম। পরবর্তীকালে এই গ্রামটিকে বলা হচ্ছে ভারতের প্রথম গ্রাম। শেষ ভারতীয় গ্রাম কোনটি তা নিয়ে অবশ্য উত্তরাখণ্ডের মানা এবং হিমাচল প্রদেশের চিৎকুলের বাসিন্দারা প্রায় বিভ্রান্ত হয়ে যেতেন। নিজেদের মধ্যে তর্কাতর্কিও যে নেহাত কম হতো তা নয়। তবে সরকারি হিসেবে দেখা যায় হিমাচলের চিৎকুল হল ইন্দো তিবেত সীমান্তে অবস্থিত শেষ বসতিপূর্ণ গ্রাম, এবং উত্তরাখণ্ডের মানা সরকারিভাবে ভারতের শেষ গ্রাম হিসেবে স্বীকৃত। গ্রামের নানা দিকে সরকারি সাইনবোর্ড চোখে পড়ে, তাতে লেখাটা থাকে। ভারতের শেষ গ্রাম মানা অবস্থিত উত্তরাখণ্ডের চামোলিতে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩২০০ মিটার উঁচুতে মানার ঠিক পাশ দিয়ে বয়ে গেছে সরস্বতী নদী। বদ্রীনাথ থেকে মানার দূরত্ব ৫ কিলোমিটার। মানা থেকে ভারত চীন সীমান্ত ২৪ কিলোমিটার। সরকারিভাবে মানা গ্রাম যেহেতু ভারতের শেষ গ্রাম আখ্যা পেয়েছে, তাই সেখানকার বিভিন্ন দোকান এটিকে নিজেদের ট্যাগলাইন হিসেবে ব্যবহার করে। কারো ট্যাগলাইন থেকে ভারতের শেষ চা কফি কর্নার, কারো ট্যাগলাইন ভারতের শেষ দোকান। কিন্তু এখন যে নতুন ব্রো বর্ডার রোড অর্গানাইজেশন এই গ্রামটিকে উল্টো স্বীকৃতি দিয়েছে, বলছে এটা ভারতের প্রথম গ্রাম। শেষটাকে ঘুরিয়ে দিয়ে প্রথমটা বলা হয়। যাই হোক, এখানে কী করে পৌঁছাবেন বলে দিই। ঋষিকেশ বা হরিদ্বার থেকে উত্তরাখণ্ডের মানা গ্রামে যাওয়া যাবে। বদ্রীনাথ দর্শনের পর অনেকে মানা গ্রামে যান। মানার নিকটতম রেলপথ হরিদ্বারের দূরত্ব প্রায় ২৭৫ কিলোমিটার। হরিদ্বার স্টেশনের বাইরে থেকে মানা গ্রামে যাওয়ার বাস বা ট্যাক্সি পাবেন। উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন থেকে মানার দূরত্ব ৩১৫ কিলোমিটার। দেরাদুন রেল স্টেশনের বাইরে থেকেও মানা যাওয়ার নিয়মিত বাস পাওয়া যায়। এখানে হাই অল্টিটিউড, শ্বাসকষ্ট হবে। এই যে আমি রাস্তা দিয়ে হাঁটছি, আমার কিন্তু সমস্যা হচ্ছিল, কিন্তু জায়গাটার দৃশ্যপট এত সুন্দর যার জন্য অতটা কষ্ট হয়নি। কর্পূর শুকতে শুকতে যাচ্ছি। আর একটা ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে, সেটা হচ্ছে প্রচুর ভিড়। সুতরাং একটু মানিব্যাগ সামলে। এইসব জায়গাতেও প্রান্তিক জায়গা বলে কিছু নেই, প্রচুর লোক আসছেন এখানে ঘুরতে। তার মধ্যে চিটিংবাজ, চোর, পকেটমারও থাকছে। কে কখন অসাবধানে আপনার পকেট মেরে দেবে বুঝতে পারবেন না। গ্রামে ঢোকার পরে এই যে দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা ধরে আমাকে যেতে হয়েছে। আমি গেছি সরস্বতী নদীর উৎস সন্ধানে, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাকে পিঠে নিয়ে যাওয়ার জন্য লোকজন বসে আছে। এরা ওই পিঠে নিয়ে যাওয়ার ওদের যে টুল আছে তাতে আপনাকে বসিয়ে দেবে, দিয়ে আপনাকে নিয়ে ওটা চলতে থাকবে। উচ্চতা একটা ব্যাপার। এখান থেকে বসুন্ধরা ফলসের ট্রেক হয়, মহাপ্রস্থানের পথের ট্রেক হয়, অসংখ্য ট্রেক হয়, গণেশ গুম্ফা আছে, অনেক জায়গা আছে দেখার মতো জায়গা। অবশ্যই আসুন, মানাগ্রাম ঘোরার মতো জায়গা। এবং এখান থেকে এসে একটা বাড়িতে, এখানকার পোস্ট অফিস থেকে বাড়িতে একটা চিঠি পাঠান নিজেকে অবশ্যই, যাতে ফিরে এসে মানার পোস্ট অফিসের চিঠি আপনি পেতে পারেন। এই যে সেই সরস্বতী নদী মন্দির, এখানে গেছিলাম। আর এখানে মানুষজন আসছে, পুজো দিচ্ছে, কন্টিনিউয়াসলি জল বেরোচ্ছে। এখান থেকে দেখতেই পাচ্ছেন আপনারা নদীটা যাচ্ছে। কি সুন্দর পরিবেশ! এই পরিবেশটা ভোলার না, অসাধারণ একটা পরিবেশ। অবশ্যই চলে আসুন। হাইটের প্রবলেম থাকলে অবশ্যই হাতে কর্পূর নিয়ে আসবেন।